জীবনে প্রথমবার এসেছে আমার বাড়িতে আমার মামার মেয়ে মোটা দিদি। কি এনেছিস? দোলা পড়ে নবনীতার মতো। মা মিষ্টি এনেছে। মা দিদির জন্য মিষ্টি, কেএফসি। বাহ, কেএফসি তাহলে আমরা সবাই মিলে বসে খাই। আর সাথে এনেছি আমাদের ছোটবেলাটা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাহ, কি পুতুল এনেছিস? পুতুলের জিনিসগুলো নিয়েছি। তোর সেই বিভৎস আলমারিটা, যেটা আমাদের খুদে কি করে পেলি? বস বস বস, হেভি জিনিস এনেছিস, তুই উঠে বস ওপরে। ছোটবেলায় আমি আর দিদি ভাই একটাই আমার কাছে ছিল, ওর আর আমার পুতুলের যে আলমারিটা ছিল, ও আমাকে বলেছিল এটা তুই কিছু করবি না, আমি কিন্তু যেদিন আবার খেলতে আসবো সেদিন করবো। এর ভিতর তোর অ্যাজ ইনট্যাক্ট ওই শাড়ি, বিছানার চাদর সব গুছিয়ে এর মধ্যে রাখা রয়েছে। দেখ বাপ রে, খুঁজে পাচ্ছিস কিনা? তোর আলমারি আর তোর এটা বিছানার চাদর, আর এগুলো সব পার্টি ওয়্যার। এগুলো ঝেড়েছিলাম মায়ের গয়না ভেঙে। এটা তোর পার্টি ওয়্যার শাড়ি, আবার ব্লাউজও নাকি? এটা ব্লাউজটা পেছনে বেঁধে। বাহ, ছোটবেলায় এই মুটকি আমাকে হচ্ছে পুতুল খেলা, আমি আরো দুজনে মিলে পুতুল খেলতাম। বাহ, দেখো মা, এগুলো তোমার শাড়ি কেটে। এইটার জন্য আমি জানি, এইটা না একটা ছিল রে, একটা কোনো কাপড়ের জন্য আমি প্রচুর মার খেয়েছি। দাঁড়া, বাবার কাছে, বাবাকে কেউ একজন কাপড় বানাতে দিয়েছিল, সেই কাপড়টা আমি কেটে দিয়েছিলাম। এর ভিতর দেখ লেহেঙ্গা থেকে শুরু করে গয়না গাটি সব, কত গয়না। এই শাড়িটা মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমার দারুণ ফেভারিট ছিল শাড়িটা। ভাবো কত দিনকার। এইগুলো সমস্ত আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু পুতুলটা কোথায়? পুতুলটা নেই, পুতুলটা আমার ছেলে ভেঙে দিয়েছে। আচ্ছা, পুতুলটা সেই মোটা পুতুলটার? না না, রোগা বারবি ডল গুলো? হ্যাঁ ওগুলোর। এইটা হচ্ছে সেই বড় পুতুলটা, এটা হচ্ছে সেই শাড়িটা ছিল হাতের কাজের। বাহ, এটা খুব মজা পেয়েছি রে। বাহ, এটা তো আমার ফেভারিট শাড়ি ছিল। এটা পরালে একদম মাখমালি টাইপের দেখতে লাগতো পুতুলটাকে। কেন তুই সব ডিভাইড করেছিলিস? এটা লালটা হচ্ছে লজ্জা বস্ত্র বিয়ে দেওয়ার সময়, এটা হচ্ছে লজ্জা বস্ত্র, আর এটা হচ্ছে যখন বউ বাড়ি এসে প্রথম পুজো করবে তখন পরবে। এইগুলো দিয়ে এটা হচ্ছে বিছানার চাদর, সজ্জার বিছানার চাদর। আমাকে বলো তো দেখি। এটা রিসেপশনের শাড়ি ছিল। আর এটা হচ্ছে একটা লেহেঙ্গা বানিয়েছি। দেখ, কিছুর একটা শার্ট ফাটের হাতা, কোনো জাদুঘর ফাদুঘরের শার্ট কেটে একটা পিটকেল লেহেঙ্গা বানিয়েছিলাম সেইগুলো। আর এগুলো তুই বলেছিস, এগুলো আমি যখন নেক্সট আসবো তখন নেক্সট আর আসা হয়নি নাকি? নেক্সট এই যে আমি এলাম। আচ্ছা, এটাই হচ্ছে মেন পুতুলটার জামা, মানে এটা পরেই বিক্রি করেছিল যেটা। হ্যাঁ, এটা হচ্ছে টপটা। এই যে এরকম আমার মনে রয়েছে হচ্ছে এই শাড়িটার কথা। যা, এই শাড়িটার কথা আমার মনে রয়েছে খুব ভালো করে। আর এই যে হাতের কাজের শাড়িটা মনে পড়ছে, রিসেপশনের শাড়ি, মানে এই আলমারির সবকটাই মনে পড়ছে। এই যে ওর একটা ব্যাগও ছিল ভাই। এই যে হ্যাঁ, এটা হচ্ছে টপটা। এই আলমারির সব মনে পড়ছে আমার। বাপরে কতদিন। এটাও একটা ড্রেস দিয়েছিল ওর সাথে। আর এটা ওর গামছা ছিল, একটা চিলি কাপড় ওর গামছা করা হয়েছিল। আর এগুলো দিয়ে আমরা গয়না বানাতাম, মানে আমরা না, মানে তুই বানাতিস, এই কারিগরি গুলো তোরই ছিল। কি সুন্দর মালা বানাতো, ছোট ছোট জিনিস ছিল। হ্যাঁ, কি সুন্দর না? বাহ রে, আমি খুব মজা পেয়েছি এটা দেখে। অ্যাকচুয়ালি আমি ভাইয়ের রাগ ভঞ্জন করতে এসেছি। এটা হচ্ছে দুদিন আগে আমাকেও বলেছিল আসতে, আমি এসে ওই যে পটলের দোরমা দিয়ে হচ্ছেও চলে গেছে। এটা কোনো কথা? তুমি বলো তো। এবারে ওর তো আসা উচিত, ওপরে ওঠা উচিত। ওর কোনো দিনও আসেনিও আমার বাড়িতে। আমি কেন আসিনি সেটা বল। এটা কি বড় বড় কোনো প্যান্ট? এটা কোনো বড় পুতুলটা। এই শাড়িটা আমি আমার দাদুকে হ্যাঁ 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 ইন্টারলক করিয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে দাও বলে দোকানে বসেছিলাম আমরা দুজন। হ্যাঁ, বাহ। কিন্তু এগুলো কি হবে এবারে? উত্তরসূরি তো মেয়ে নেই কোনো, কি হবে এটা? এই সামলেই রাখবো, এগুলো আমার সাথেই চলে যাবে।
এগুলো আমি আজ দেখলাম মান ভঞ্জন করতে হবে, ছোটবেলাটাকে নিয়ে যাই। আমি খুব মজা পেয়েছি এটা দেখে। খোলো না, আমাকে এফসি সামনে বসে রয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা কোয়েস্ট থেকে নিয়ে এসেছি। কোয়েস্ট মল? বাবা তুই কোথায় গেছিলি কোয়েস্টে? আমি স্পেন্সার ছিলাম, তোর জন্য এগুলো তো কিনলাম। ও এই করবে, বার করো বাইরে গিয়ে। প্লেটে এনে দাও। হ্যাঁ, সবকটা ঢেলে দাও। কি বলে ওই লিকা না দুধ কফি খাবে? তুমি আমাকে মিল্ক কফি খা। চিনি ছাড়া কালো একটু কড়া করে কফি